আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এই শহর গোবিন্দপুরে এমন একটা জিনিসের সাথে আপনাদের পরিচয় করে দেবো। সেটা হচ্ছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা হিজল গাছ। আগে একটা সময় শুনতাম মুরব্বীদের কাছ থেকে, এখান দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এই চারোদিকে অনেকগুলা নৌকা, এখানে নৌকা আছে। এখান দিয়ে অনেক বড় একটা নদী, বিল ছিল। মানে এখানে বর্ষার সময় প্রচুর পরিমাণে পানি হয়। আর এই যে একটা হিজল গাছ দেখতে পাচ্ছেন, এই হিজল গাছের এখান দিয়ে যদি কেউ কখনো ওই নিয়ে যাইতো, মানে নৌকা নিয়ে যাইতো, বেশি যাত্রী থাকতো বা রাত্রিবেলায় একা একা কেউ যাইতো, তাহলে এখানে নৌকা তলিয়ে যেত। এটা আমরা সবসময় শুনে আসছি, ছোটকাল থেকে মুরব্বীদের মুখ থেকে এটা শুনে আসছি। এটা আসলে আশ্চর্যের একটা বিষয়। এখন প্রায় এটা বিলুপ্তের পথে। এখন এরকম ওইরকম ঠিক তেমন পানি হয় নাই। পানি না হওয়ার কারণে আমরা এদিকে আসতে পারতেছি। আজ থেকে 1 থেকে 2 মাস পরে আমরা এদিকে আর আসতে পারবো না। শুধু আপনাদের এই ভয়ঙ্কর এই হিজল গাছটা সম্পর্কে পরিচয় করে দেওয়ার জন্য আসতেছি। এই সেই হিজল গাছ। এই হিজল গাছের পাশ দিয়ে যদি কেউ মানে আগে ওই সন্ধ্যার সময় বা রাত্রিবেলায় এখান দিয়ে যদি কেউ যাইতো, তাহলে এই হিজল গাছ নাকি এখানে শয়তান থাকতো, এরকম কোনো কিছু। মানে আমাদের লোকমুখে শোনা কথা এটা। এখানে এটা নৌকাগুলো তলিয়ে যেত। আজকে প্রায় এই গাছটা বিলুপ্তের পথে। এখানে যখন অনেক প্রচুর পরিমাণে পানি হয়, পানি হওয়ার সময়ও এই গাছটা তলায় না। মানে চারোদিকে পানি থই থই করে, কিন্তু এই গাছটা তলায় না। এইটা একটা প্রচলিত হিসেবে আছে আমাদের গ্রামে। এটা হচ্ছে চাপড়া বিল হিসেবে পরিচিত। তো আপনাদের এলাকায় কেমন কি আছে সেটা জানি না, একদিন হয়তো ঘুরতে যাবে ইনশাল্লাহ। আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এখানে আমরা এক সময় না বুঝি ছোট সময়, এটা হচ্ছে আমাদের ফিল্ড। এখানে আমাদের একটা আবাদি জমির ফিল্ড আছে। এই যে পাশেই আমাদের একটা ছোট একটা জমি আছে। এখানে ছোট সময় এক সময় সাঁতার কাটতে আসছিলাম। আর সাঁতার কাটতে আইসা এখানে পানির মধ্যে পড়ে গেছিলাম। মানে ওরকম সাঁতার জানতাম না, শেখার জন্য এখান থেকে প্রথমে সাঁতারটা শেখা শুরু হয়েছিল। মানে এখন কেবল ধান কাটা শেষ হয়েছে, হালকা একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে মোটামুটি ভালো পানি হয়ে গিয়েছে। আর অল্প কিছু দিনের মধ্যে মোটামুটি আশা করা যায় যে ঈদের মধ্যেই এখানে পানিতে পরিপূর্ণ হবে। পরবর্তীতে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। মানে এটা এখানে যা দেখতেছেন, এখানে চারোদিকে পানিতে থই থই করবে। আর সবচেয়ে বেশি এই জিনিসটা ফোকাস করার কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে এত সুন্দর একটা, মানে আমার ছোট সময়ের মুহূর্ত কাটানোর সময় এখান থেকে আমি আমার সাঁতার কাটাটা শিখেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।